মিথস অ্যান্ড ফ্যাক্টস অ্যাবাউট ডিপ্রেশন। ডিপ্রেশনের ক্ষেত্রে বিভিন্ন রকমের মিথ বা বিভিন্ন রকমের নেতিবাচক ধারণা বা ভুল ধারণা অনেকের ভিতরে থাকে। সেই বিষয়গুলো জানাও দরকার আমাদের, কারণ হচ্ছে আমার ক্ষেত্রে ডিপ্রেশন থাকুক বা আশেপাশে কারোর ভিতরে যদি ডিপ্রেশন থাকে, তাহলে এই জিনিসগুলো দিয়ে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারবো যে তার কি হচ্ছে ভিতরে। সো ডিপ্রেশনের যে ভুল ধারণা বা কুসংস্কারগুলো আছে সেগুলো কিন্তু যেমন জানা দরকার, সাথে সাথে কোনো কোনো ফ্যাক্ট থাকতে পারে যেগুলো আপনাকে অনেক বেশি সাহায্য করবে নিজের ভিতরে যদি ডিপ্রেশন থাকে সেক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে থাকলে। ডিপ্রেশনের ক্ষেত্রে বলা হয় যে পিপল উইথ ডিপ্রেশন ইজ উইক, অর্থাৎ যার ভিতরে ডিপ্রেশন থাকে সে ব্যক্তি হলো নড়বড়ে, আসলে ওর অবস্থা এরকম। আবার অনেকে বলে যে না আসলে ওর দ্বারা কিছু হবে না, সে তো উইক। এই যে বিষয়গুলো এগুলো আসলে কখনোই ঠিক না। ডিপ্রেশন একটা মানসিক রোগ। এই ডিপ্রেশন কারো কম কারো বেশি হতে পারে, সবারই কিছু না কিছু ডিপ্রেসড মুড থাকে। তো সেই ক্ষেত্রে অবশ্যই ডিপ্রেশন কখনো উইকনেস প্রকাশ করে না, বরং এটা এমন একটা অবস্থা যেখানে আপনাকে নির্দেশ করবে যে আপনার হেল্প দরকার হয়। এই জিনিসটি অনেকে বলে যে ডিপ্রেশন এবং স্যাডনেস একই জিনিস, বিষয়টি ভুল। ডিপ্রেশন হচ্ছে যেটা মানসিক রোগ যেখানে 8 থেকে 10টা বা এর বেশি কম কন্ডিশন থাকে, যেটা আপনারা জানেন অলরেডি, বা DSM-5 কিন্তু এভাবেই বলা আছে। এবং এই যে বিষয়টি, এই বিষয়টির সাথে স্যাডনেসের একটা পার্থক্য আছে। স্যাডনেস হচ্ছে যে মন খারাপের অবস্থা। এখন ডিপ্রেশনের ক্ষেত্রে বলা হয় যে ডিপ্রেশনের একটা স্টেজ থাকবে যেখানে মোস্ট অফ দ্য টাইম হি আর শি উইল স্টে ইন স্যাড মোড বা ডিপ্রেসড মোড। সো স্যাডনেস হচ্ছে যে একটা অনুভূতি হতে পারে, অনেক সময় আমরা স্যাড হই, কিন্তু ডিপ্রেশন বললে সেটা হলো একটা মানসিক রোগের অবস্থান। তারপর অনেকে বলে যে বাচ্চাদের ক্ষেত্রে আবার কি ডিপ্রেশন আছে, ও ডিপ্রেশনে কি বুঝবে। আসলে খুবই এটা ভুল ধারণা। বাচ্চাদের ক্ষেত্রে ডিপ্রেশন হয় তাদের 3-4 বছর বা 7 বছরও যদি হয়, তখনই কিন্তু সে ডিপ্রেশনে থাকতে পারে। তাদের ক্ষেত্রে এই ডিপ্রেশনগুলো মূলত হয় যদি হয় যে বাবা মার ভিতরে কোনো রকমের সমস্যা সৃষ্টি হচ্ছে, বা সেই যে পরিবেশে থাকছে সেই পরিবেশটা ঠিক মতো না, বা অন্যদের সাথে দেখে যে তার ভিতরে কম্পেয়ার করে তুলনা করে ভালো কিছু সম্ভব হচ্ছে না। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা হচ্ছে যে এটা করে। এখন কম্পেয়ারের কথা বলছি এই কারণে, অনেক সময় বাবা মা আছে যে অন্যদের সাথে তারা তুলনা করে তার বাচ্চাটিকে, এটাও কিন্তু তাদের অনেক সময় ডিপ্রেশন করে। এরপর যেটা হয় যে কারো যদি ডিপ্রেশন হয় সে কোনোদিন এখান থেকে ভালো হয় না। ডিপ্রেশন একটা অনেক ক্ষতিকর একটা মানসিক রোগ। এই বিষয়টা হলো একটা মিথ, এটা আসলে ঠিক না। প্রকৃতপক্ষে ডিপ্রেশনের রোগের চিকিৎসা আছে এবং সেক্ষেত্রে ওষুধ ছাড়াও চিকিৎসাটা করা সম্ভব হয়, যেটা অনেক ভালো, অনেক ভ্যালুয়েবল। যেমন তার হয়তো বা ওষুধ ছাড়া যে চিকিৎসা, যেটাকে বলা হয় যে সাইকোথেরাপি, সেটা দরকার হয়। অনেক সময় তার প্রবলেমটা আইডেন্টিফাই করা, কেন এই প্রবলেমটা চলছে, এর পিছনে কী কী কারণ, কীভাবে সে এটাকে মোকাবেলা করতে পারে, সেই বিষয়গুলো কিন্তু এই ডিপ্রেশনের ক্ষেত্রে সাইকোথেরাপি বা কাউন্সিলিংয়ের মাধ্যমে করা হয়ে থাকে। এরপর যেটা হয় যে অনেক সময় ওষুধের চিকিৎসা কিন্তু করা দরকার হয় কারো ভিতরে যদি ক্লিনিক্যাল ডিপ্রেশন থাকে। সো এর মাধ্যমে কিন্তু সে রিকভার করতে পারবে। এখন অনেকের ভিতরে থাকে যে ডিপ্রেশন হলে আসলে বোঝা যায় না যে মানুষের ভিতরে ডিপ্রেশন আছে, কারণ যারা ডিপ্রেশন থাকবে তাদের তো আসলে তারা বলবে, সবসময় কিন্তু তারা বলে না, এবং তাদের তাদের অ্যাটিটিউড বা পোশাক আশাক থেকে কিন্তু অনেক সময় আপনি নাও বুঝতে পারেন। এই জিনিসটা মনে রাখবেন। অনেক সময় অনেকে বলে যে অ্যান্টি ডিপ্রেশন হলো ডিপ্রেশনের জন্য কাজ করে না, এটা একদমই ভুল ধারণা। এটা যারা বলে তারা হয়তো বা অল্প কিছু পড়াশোনা করে, বা হচ্ছে যে একটু মোবাইলে ঘাটাঘাটি করে, ইউটিউব বা ফেসবুক দেখে, বা অন্যান্য গুগল করে। প্রকৃতপক্ষে এটা আসলে অ্যান্টি ডিপ্রেশন কাজ করবে নাকি অ্যানজাইলেটিক কাজ করবে, কতটুকু অ্যানজাইলেটিক দিতে হবে আর কতটুকু অ্যান্টি ডিপ্রেশন দিতে হবে, সেটা কিন্তু যারা সাইকাটিস্ট আছে এই বিষয়টা সব থেকে তারাও দক্ষ। সুতরাং এটা আপনারা নিজেরা যদি মনে করেন এবং সেই অনুযায়ী যদি আপনি ডিপ্রেশনের জন্য চিকিৎসা না নেন, তাহলে এটা অনেক ক্ষেত্রে বোকামি হতে পারে। অনেক ক্ষেত্রে অনেকে বলে যে ডিপ্রেশনের রোগীকে কখনো বিয়ে করতে নেই বা তাদের সাথে সম্পর্ক করতে নেই, এটাও ভুল ধারণা। কারণ হচ্ছে যে তারা যদি চিকিৎসা নেয় এবং যদি ভালো হয়ে যায়, তাহলে তারাও তো মানুষ আপনার আমার মতো করে। সো তারাও কিন্তু এই বিষয়টা চায় যে আসলে তারা এখান থেকে বের হয়ে আসতে। সো আপনি যদি পারেন আপনার জায়গা থেকে তাদের সাহায্য করেন, এবং এই যে ধরনের মিথ বা কুসংস্কার আপনার আমার ভিতরে আছে সেগুলো থেকে নিজেরা কীভাবে মোকাবেলা করবেন সেই বিষয়গুলো একটু দেখবেন। সো আজকে ভিডিওটা এখানে রাখছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।